সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবকিছুই সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। এখন যদি আপনি বলেন যে হুজুর রাজনৈতিক বিষয় আলোচনা করেন কেন, হুজুর আপনি রাজনীতি করেন কেন, তাহলে আপনার কথাই বোঝা যাচ্ছে হুজুর রাজনীতি করে একটা খারাপ কাজ, তাহলে ওই কাজটা আপনি করেন কেন? এখন রাজনীতি যদি খারাপ হয় তাহলে রাষ্ট্র ব্যবস্থায় কেন আইনটা জারি হয়? রাজনীতির মূল কথা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু। সেনাবাহিনী গঠন হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু। আপনি যদি ইতিহাস ঘেটে দেখেন সেনাবাহিনী কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন, সেনাবাহিনীর কমান্ডার কিভাবে আপনি তৈরি করবেন, এটা শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেনাবাহিনীর ট্রেনিং আপনি কিভাবে দেবেন, এটা শিখিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবকিছু এভরিথিং যদি আপনি খুঁজতে যান গোড়া পাইবেন সাহাবায়ে কেরাম। আর রাজনীতি থেকে মূল কথাই রাজনীতি। রাজনীতি মানে রাজ্য থেকে যে আইনটা পাশ হয় ওকে বলে রাজনীতি। আর রাজ্য থেকে যে আইনটা পাশ হয় এটাকে কোরআন অনুযায়ী যদি আপনি আইন পাশ করতে চান তাহলে এটা হবে ইসলামের রাজনীতি। আর যদি আপনি মনে করেন না আমার মনের মতো করে নারী পুরুষ সমান অধিকার দিয়ে রাজনীতি আমি করবো, এটা নাপাক রাজনীতি, এটা মানাও আপনার জন্য বৈধ হবে না।